ওয়েলকাম টু দ্য শো। তোমার দিন শেষ সাকিব, ইউ আর ডেড হর্স। নিজের কাছের মানুষের কাছেই এমন কথা শুনতে হয়েছিল ঢাকাই সিনেমার বাদশা সাকিব খানকে। অবাক হয়েছেন, কষ্ট পেয়েছেন, অনেক সময় ইতি টানার কথাও ভেবেছেন, কিন্তু রাখে আল্লাহ, মারে কে। নিজের ক্যারিয়ার নিয়ে আলাপচারিতায় গণমাধ্যমে সাকিব স্মৃতিচারণ করেছেন তার কাজ ও জীবনের নানা চোরাগলি নিয়ে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সাকিব বলেন, এই চলচ্চিত্র সত্যি অনেক রং দেখিয়েছে। এক সময় সত্যি খুব হতাশ হয়ে যেতাম, ভাবতাম সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কিছুই হবে না। আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে, কিছুদিন আগে আমেরিকা থেকে যখন এসেছি, কিছু কারণে অনেক কাছের মানুষকেও বলতে শুনেছি, তোমার দিন শেষ সাকিব, ইউ আর ডেড হর্স। নিজের চেনা মুখগুলোকেই পাল্টে যেতে দেখেছি, অবাক হয়েছি, দুঃখিত হয়েছি, ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে একটা চেষ্টা তো করেই যাই। এত বছর ধরে মানুষ আমাকে এত ভালোবাসলো, একটা ট্রাই করে যাই, না হলে ছেড়ে দেব চলচ্চিত্র। শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। সাকিবের ক্যারিয়ার শুরু হয় যখন তিনি ফার্স্ট ইয়ারে পড়তেন। পেয়েছিলেন একটি সিনেমার অফার, কাজ শেষ করতে সময় মাত্র 3 মাস। ভেবেছিলেন 3 মাস পরেই ফিরে যাবেন বাড়ি, কিন্তু একে একে 25 বছর নানা চড়াই উতরায় পাড়ি দিয়ে আজকের সাকিব। যেখানে সাকিবের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই, সেখানেই সাকিব সিনেমা বরবাদের মতো করে সব নেতিবাচকতাকেই যেন বরবাদ করে দিচ্ছেন। তাই তো কবি বলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।